বাড়িতে পড়ে থাকা সবজি দিয়ে আজকের মাছের তরকারিটা বানাবো। সবার প্রথমে মাছটাকে সুন্দর করে নুন, হলুদ আর ভিনেগার দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তারপরে মাছটাকে তুলে ওই তেলের মধ্যে পটল দিয়ে তার মধ্যে নুন, হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে এটাকে তুলে নেব। তারপরে তেল দিয়ে তার মধ্যে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেবো আলু। আলুটাকে একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোকে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে ডাঁটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো রসুন বাটা। তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আদা বাটা আর একটু জল, যাতে তলায় না লেগে যায়। তারপর নাড়াচাড়া করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে, কারণ বাবা লঙ্কা খাবে না সেই জন্য আমি গোটা লঙ্কা দিলাম। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো। তারপরে এর মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট ফুটিয়ে এর মধ্যে দিয়ে দেবো পটল আর মাছগুলো। মাছগুলো দিয়ে 5 মিনিট সুন্দর করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পটল আলু ডাঁটা দিয়ে মাছের তরকারি। এটা খেতে খুবই ভালো হয়েছিল, তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো কম মশলা দিয়ে।